मुहतरम सदर इजलास व उपस्थित मुसल्लियान कराम, जामिया इस्लामिया इमदादुल उलूम माद्रासार बार्षिक ওয়াজ মাহফিল আজকে দিন থাকি ওয়াজ চলের উলামা ইকরাম হলে গুরুত্বপূর্ণ নসিহত বয়ান রাখছেন। মাওলানা নজমুদ্দিন কাসিমি সাহেব হুজুর আইরা ইনশাআল্লাহ বয়ান করবা। আমি আইছি মূলত আপনার কাছ থেকে দোয়া নিতাম। আমার মরহুম আব্বা আল্লামা শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি আপনার এলাকা দায়িতা বয়ান করতা, ও হিসাবে তার সন্তান হিসাবে আপনার লগে দেখা করা আর দোয়া নেওয়া চাইছি। সংক্ষিপ্তভাবে একবারে আমরা জকিগঞ্জি ভাষায় দুই চারটা কথা হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেক প্রাণী মরণশীল। এই দুনিয়ায় জীবন লাভ করলে মরা লাগবো, মরা বাধ্যতামূলক। এই দুনিয়ায় ইখতিলাফ আর ইখতিলাফ, মতবিরোধ আর মতবিরোধ, প্রত্যেকটা জিনিসও একজন আরেকজনের উল্টা চলে। কোনো মানুষ, এলাকার সব মানুষ, সামাজিক হোক, রাজনৈতিক হোক, পারিবারিক হোক, প্রত্যেক জিনিসও খালি মতবিরোধ ইখতিলাফ। কিন্তু এই দুনিয়ার সব মানুষ একটা বিষয়ে একমত। আদম আলাইহিস সালাম থেকে লাগাইয়া যত মানুষ এই দুনিয়ায় আইছেন আর কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আইবা, সব একটা জিনিসের উপরে একমত আছে। এই জিনিসটার নাম হইল মউত, যে মরা লাগবো। আপনারাও একমত নানি? আমরা এক সময় এই দুনিয়াতে আসলাম না, আসলাম নি? আসলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়াতে পাঠাইছেন। কিতার লাগি পাঠাইছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়াতে আইয়া সে উত্তম আমল করে, ও জিনিসটা পরীক্ষা করবার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়াতে পাঠাইছেন। আবার এক সময় আমরা এই দুনিয়াতে থাকতাম না, এটা নিশ্চিত। যদি এই দুনিয়ায় কোনো মানুষ থাকতো, থাকা সম্ভব হইত, তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছাড়িয়া যাইতা না। এই দুনিয়ায় থাকবার সবথেকে উপযোগী উপযুক্ত একমাত্র মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এই দুনিয়ায় থাকছেন না, সেহেতু এই দুনিয়ায় আর কোনো মানুষের থাকা সম্ভব নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদম আলাইহিস সালামরে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া বেহেশত তান তাকবার লাগি আবাস বানাইলা, নিবাস বানাইলা। আদম আলাইহিস সালামে বেহেশত গিয়ে আল্লাহরে জিকাইলা, মান হুয়াল্লাযী কাতাবতা ইসমাহু মা ইসমিক। হে আল্লাহ, ও ব্যক্তিকে, ও মানুষকে যার নাম বেহেশত আপনার নামের লগে লেখা। যদি আরশে আজিমর দিকে তাকাই, আরশে আজিমর উপরে দেখি আপনার নামের লগে আরেকটা নাম লেখা। বেহেশতের দরওয়াজার দিকে তাকাই, দেখি আপনার নামের লগে আরেকটা নাম লেখা। বেহেশতের ফলের দিকে তাকাই, ফুলের দিকে তাকাই, এমনকি ফিরিস্তা উলর কপাল পর্যন্ত আপনার নামের লগে আরেকটা নাম লেখা। এনকে আল্লাহ ফরমায়েন, হে আদম আলা তারিফুহু, তুমি কি তার দাম চিনছো নানি? এনকে আদম আলাইহিস সালাম ফরমায়েন, রব্বুল আলামিন আমি তো আইছি মাত্র কিছুদিন হইছে, বেহেশত এখনো চিনছি না। এনকে আল্লাহ কইন, হে আদম লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। হে আদম, এই নইলে ও সত্তা জানরে সৃষ্টি না করলে আমি তুমি আদমরেও সৃষ্টি করতাম না। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কারণে এই জমিন সৃষ্টি হয়েছে, এই আসমান সৃষ্টি হয়েছে, আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, আমরা সৃষ্টি হয়েছি। এই মুহাম্মদ যেহেতু এই দুনিয়ায় থাকছেন না, আমরা কারো টাকা সুযোগ আছে নি? শাইরে কইন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, যদি দুনিয়া চিরস্থায়ী হইতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার থেকে যাইতা না। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমরা আসলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছেন। আবার এক সময় আমরা এই দুনিয়াতে থাকতাম না, আল্লাহর দরবারে গিয়ে হাজির হওয়াও লাগবো। যেহেতু আল্লাহর দরবারে যাওয়া লাগবো,
যাওয়ার আগে এর সামানা জোগাড় করিয়া যাওয়া লাগবে। যদি সামানা জোগাড় করিয়া না যায় তাহলে চিরস্থায়ী জিন্দগি শুধু আজাব আর আজাব উপভোগ করা লাগবে। আর যদি সামান জোগাড় করিয়া যাইতে পারেন তাহলে চিরস্থায়ী জিন্দগি খালি শান্তি আর শান্তি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকে ফরমায়েন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লা তাফরাহ বিদুনিয়াইকা, তোমরা এই দুনিয়ারে পাইয়া, এই দুনিয়ার উন্নতি সফলতারে পাইয়া খুশি হইও না। লা তাফরাহ, তোমরা কি হইও না, খুশি হইও না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, কেননা এই দুনিয়া একবারে ক্ষণস্থায়ী, একবারে সংক্ষিপ্ত, একবারে সীমিত। এই দুনিয়ায় থাকার জায়গা নাই। বর্তমান দুনিয়ায় ইলা কোনো মানুষ নাই যে মানুষে চায় যে আমি বোকা থাকি, বুদ্ধিমান হওয়ার কোনো দরকার নাই। ইলা কোনো মানুষ বর্তমান জমিনও নাই। প্রত্যেক মানুষে চায় যে আমিও সব থেকে বেশি বুদ্ধিমান হই, আমিও সব থেকে বেশি সফল হই। আমরা বুদ্ধিমান বলতে, সফলতা বলতে কিতা বুঝি? আমরা সফলতা বলতে বুঝি যে মানুষের বেশি আওলাদ আছেন, বেশি ইজ্জত আছে, ক্ষমতা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মোটামুটি ইজ্জতদার মানুষ, সম্মানিত মানুষ, মালওয়ালা মানুষ, সম্পদশালী মানুষ, এরাও মনে হয় সব থেকে বেশি সফল। কিন্তু আসল সফলতা কিটা? আসল সফলতা হইল যারা এই ক্ষণস্থায়ী জিন্দগি সফলতা অর্জন করিয়া, বালা আমল করিয়া আখিরাতের চিরস্থায়ী জিন্দগি এই সফলতাটা লইয়া যাইতে পারবো, এরাও আসলে মূলত সফল এবং এরাও বুদ্ধিমান। বাদশাহ মামুনুর রশিদ একবার বারইলা শিকারও যাইতা। রাজা বাদশাহ হল আগর আমলো শিকারও যাইতা, শখে, জরুরতে নাই, হরিণ শিকারও যাইতা জঙ্গল। আদি আদি যাইরা হঠাৎ রাস্তাত একজন মাজজুব পাইছেন। আমরা দেশে বর্তমানে যারা পাগল টাইপের মানুষ, এক কথায় সাদা সিধা, সহজ সরল, কোনো দুনিয়ার কোনো চিন্তা নাই, পাইলে খাই না পাইলে নাই, কোনো বাড়িঘর নাই, কিচ্ছু নাই, শুধু আল্লাহর জিকির আর শুধু আল্লাহর জিকির। তার নাম আছিল বাহলুল। বাহলুল রে ভাইয়া কইলা, বাহলুল তোমার অবস্থা কিটা, তুমি কই থাকো? বাহলুলে কইলা, বাদশাহ আমি তো আসল বাড়ির থাকি। বাদশাহ কইলা, আসল বাড়ি মানে কিটা? আসল বাড়ি কোন জায়গা? বাহলুলে দেখাইলা, ও দেখো কবরিস্তান, আমি কবরের মধ্যে থাকি, ওটাও আমরা আসল ঠিকানা। বাদশাহ বুঝলা এগুলো তো পাগল, দেখতে পাগল, দুনিয়ার কোনো ঠিক ঠিকানা নাই, খাওয়ার ঠিকানা নাই, টাকার জায়গা নাই, তো মাথার ডিস্টার্ব, অসুস্থ মানুষ। তাই বুঝলা যে এই জমিনও সব থেকে বোকা মানুষ হইলা বাহলুল বাদশাহর দৃষ্টিতে। বাদশাহ বললা, বাহলুল ধরো তুমি আমার লাঠিওটা নেও, আমার লাঠিওটা তোমার হাতিয়া দিলাম, যদি এই জমিনও এই দুনিয়ায় তোমার হায়াত তোমার থাকি বোকা কোনো মানুষ পাও তাহলে তুমি এই লাঠিটা হাত দিয়া দিও। বাহলুলের লাঠি লইছো, আটা শুরু করছো, গেছেন কি ওই তখন কোনো ঠিকানা নাই। মাস গেছে, বছর গেছে, যুগ গেছে, এক সময় বাদশাহ অসুস্থ হয়েছে, একবারে মৃত্যুর পথ যাত্রী, অসুস্থ, চরম অসুস্থ। ডাক্তার কবিরাজ ওগুলো কইছে আপনি আর বাঁচতা নাই, বেশি দিন নাই, আখিরাতের যাত্রার চূড়ান্ত প্রস্তুতি নেব। দুনিয়ার নিয়ম হইল বড় মানুষ অসুস্থ হইলে বড় বড় মানুষ সকল দেখা তাই। বাদশাহ অসুস্থ, দেশের সব গণমান্য মানুষ দেখা তাইছে, তাদের দেখছে, দেখে হঠাৎ একদিন শেষ পর্যায়ে ও যে বাহলুল তাই নিয়ে বাচ্চার দরবার হাজির হইলা, কইলা, বাদশাহ কিতা অবস্থা আপনার? বাদশাহ কইলা, বাহলুল জিকাইয়া কিতা অবস্থা, তুমি তো দেখা আমি আখিরাতের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে, আমি তো যাওয়া কি লাগবো, আমার যাওয়ার সময় গেছে। বলে, আচ্ছা বাচ্চা আমার কিছু জিনিস জানার আছে। বলে, কিতা হোক? বলে, আপনি যে যাইরা যাওয়ার আগে কতজন সেনাবাহিনী আগে পাঠাইছেন? আমরা দুনিয়ায় দেখি কোনো রাজা বাদশাহ হল সফর আইলে কিতা অবস্থা হয় দেশের, যেন আই 3 দিন 4 দিন আগ থাকি প্রশাসন বিভিন্ন ধরনের বাহিনী হলায়, জায়গা দেখে তাকবা কই, রইবা কই, খাইবা কিতা, উঠবা কই, সব প্রসেসিং আগে করা থাকে। তো বিচারা তো সহজ সরল মানুষ, বাহলুলে জিজ্ঞাসা, বাদশাহ আপনি কতজন সেনাবাহিনী আগে পাঠাইছেন? বাদশাহ করা, বাহলুল তুমি তো সহজ সরল মানুষ, জানো না এমন এক সফর যে সফর আগে কেউ ফাটানির সুযোগ নাই। বলে, আচ্ছা বুঝলাম, তাহলে আগে কতদিনের খানি আগে পাঠাইছেন? আপনার তো যাইবা
তাকবা খাইবা কতদিনের খানি পাঠাইছে? বাহলুল আগে খানি পাঠানোর সুযোগ নাই। বলে আচ্ছা তাহলে আপনি ফিরিয়ে আইবা কোন দিন? এই সফরটা কি আপনি ফিরিয়ে আইবা কোন দিন? এই প্রশ্ন নিয়ে বাচ্চা কইলা বাহলুল তুমি তো বুঝলে না, এমন এক সফর যাইয়ার যে সফরটা কি কোনদিন খেয়ে ফিরিয়ে আইছে না। বাহলুলে কইলা তাহলে আপনার প্রস্তুতি কিতা? কত লম্বা সফরও যাইরা কিতা লইয়া যাইরা? বাচ্চা কইলা আল্লাহ বিল্লাহ তো করতাম পারছি না, সারা জীবন খাটাই লিছি রাজাই বাদশাহী, আমি কিচ্ছু লইয়া যাইতাম পারি না, একবারে খালি হাতে যাইয়া। বাহলুলে লাঠি ওটা বার করলা তার বিষ থাকে, ও যে লাঠি ওটা বার করে কইলা বাচ্চা যাবো না, ই জমিনও আপনার থাকি বোকা কোনো মানুষ আমি তোকে পাইছি না, আপনার লাঠি ওটা আপনি বিরত করেন। ঘটনা আসলে যদিও শুনতে সুন্দর লাগে, ঘটনার ভিতরে বহুত বড় শিক্ষণীয় জিনিস আছে। বুদ্ধিমান খে ই জমিনও বুদ্ধিমান খারাপ বাদশাহ হইয়া সারা জিন্দগি বাদশাহী করিয়া তাই চরম বোকা হইয়া খবর যাইয়া। আর বাহলুল সহজ সরল মানুষ কিন্তু চির বুদ্ধিমান, আখিরাতের জিন্দগি লম্বা সফরের সামানা জোগাড় করিয়া যাইয়া। মুহতারাম হাজরিন, আমরা এই দুনিয়াতে আসলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়াতে ফাটাইছে। আবার এক সময় আমরা এই দুনিয়াতে থাকতাম না, যাওয়া লাগবো, যাইতা তো কিতা লইয়া যাইতা। এই দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যদি সামান জোগাড় না করেন, আপনি মারা যাওয়ার বাদে আর কোনো আমল করার সুযোগ নাই। আল্লাহ রাসূল ফরমায়েন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার আমলের সব দরওয়াজা হল বন্ধ করে দেওয়া হয়। মারা যাওয়ার বাদে আমল করার আর কোনো সুযোগ নাই। তিনটা জিনিস ব্যতীত, ইল্লা মিন সালাসিন, তিন জিনিস ব্যতীত। এক নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকা জারিয়া যদি কেউ রাখিয়া যায় এই জমিন এই দুনিয়ায়, তাহলে কবর হুতিয়া হুতিয়া যতদিন কবর থাকবো ততদিন পর্যন্ত সব পাইতে থাকবো। সাদাকা জারিয়া হইল আপনি মসজিদ নির্মাণ করোকা, মাদ্রাসা নির্মাণ করোকা, রাস্তা নির্মাণ করোকা, কল গাড়িয়া দোকা, টিউবওয়েল মানুষে পানি খাইব, আপনি কবর সব পাইতে থাকবা। রাস্তা করিয়া দিবা, মানুষ রাস্তা বাজে আসবো, আপনি কবর সব পাইতে থাকবা। আপনি মসজিদ মানে দোকা, মানুষ নামাজ পড়বো, আপনি সব পাইতে থাকবা। মাদ্রাসা মানৌকা অথবা মাদ্রাসার সহযোগিতা করোকা, আপনি যতদিন মাদ্রাসা জীবিত থাকবো অতদিন পর্যন্ত আপনি আখিরাত হুতি সব পাইতে থাকবা। মুহতারাম হাজরিন, এই যে কওমি মাদ্রাসা, ছোট ছোট বাচ্চা সকল মাদ্রাসাত আয়, আমরা তো দেখি কোরআন শরীফ জুলাইয়া ছোট ছোট কিতাব লইয়া বাচ্চা নাটিয়া দিয়া, যদি তারার হকিকত জানতা, তারার ফজিলত জানতাম আমরা, তাহলে তারার যে ঘরের বাচ্চা হোক মাথাত করিয়া নিয়ে মাদ্রাসাত দিলাম মনে, আর মাথাত করিয়া আবার বাড়িতে পৌঁছাই দিলাম মনে, তারার এই পরিমাণ ফজিলত। আল্লাহ রাসূল ফরমায় ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ও সত্তার শপথ যে সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন ছাত্র এমন তালিবে ইলম যারা দ্বীনি ইলম শিক্ষা করবার লাগি মাদ্রাসাত যায় আটি আটি, অথবা কোনো উস্তাদের দরবারও যায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতান সানাহ, তার প্রত্যেকটা কদম প্রত্যেকটা ফারাত আল্লাহ পাক রব্বুল আলামিনে এক এক বৎসর ইবাদতের সওয়াব লিখিয়া দেয়। চিন্তা করানি, এক বৎসর ইবাদত করলে যে সওয়াব পাইতাম, এই বাচ্চাগুলোর প্রত্যেকটা কদম প্রতিটা ফারাত আল্লাহ পাক রব্বুল আলামিনে এক এক বৎসরের সওয়াব দিয়া দেয়, শেষ নাই। ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, আর তার প্রত্যেকটা কদম আল্লাহ পাক রব্বুল আলামিনে বেহেশত এক একটা শহর নির্মাণ করেন তারা লাগে, একটা বাড়ি নাই, মাদিনাতান ফিল জান্নাহ এক একটা শহর নির্মাণ করে দেয়। ওয়া ইউসবিহু ওয়া ইউমসি মাগফুরান লাহ, এবং সকাল সন্ধ্যা তার গুনাহসমূহ মাফ হইতে থাকে, অটোমেটিক গুনাহসমূহ মাফ হইতে থাকে। وتستغفر له من في الأرض,
জমিনের সব বাসিন্দা হলে তারা লাগি মাগফিরাতের দোয়া করতে থাকে, চলতে থাকে, এর মাঝেও শেষ নাই। ওয়াশাহিদাত লাহুমুল মালাইকা আন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার। ফেরেশতা হলে জমিনে আইয়া ঘোষণা দিতে থাকেন, ও দুনিয়ার মানুষ সকল, তোমরা যদি দুনিয়ার জমিনও বেশটি কোনো মানুষ দেখতে চাও, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ছাড়প্রাপ্ত কোনো মানুষ দেখতে চাও, তাহলে ও তালিবে ইলম হলরে দেখো। বুঝলেন তার ফজিলত? অন্য হাদিসে আল্লাহ রাসূলে ফরমায়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলমি। আমরা শুরু জানি, অত যেটা বাস্তব সত্য, একজন তালিবে ইলম, একজন দ্বীনি ইলম শিক্ষাকারী যে সময় আটকে যায়, এই সময় ফেরেশতা বলে তারা কুদরতি ফর, নুরানি ফর বাচ্চাদের ফাওয়ার তলে বিছাইয়া দেয়। এটা সবাই জানি, কিন্তু এটা হাদিসের বিষয়। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলমি। বুঝলেন হিসাব হল? আমরা এই দুনিয়াতে আসলাম না, যদি সদকায়ে জারিয়া রাখিয়া যায়, বাচ্চাদের মাদ্রাসাত পড়াইয়া যায় অথবা মাদ্রাসাত দিয়া যায়, তাহলে আখেরাত তো এটা বাচ্চাদের সব ফজিলত মা বাবা হলে পাইবা। সাব হল হুজুর আইসেন, বেশি সময় বয়ান করতাম না। আর আমরা আসলে এই দুনিয়াতে আসলাম না, আমি ফলো থেকে কই, আর বুঝলাম তো আপনারা আসলাম না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট মাকসাদ আর উদ্দেশ্য নিয়ে আমরা ফাটাইছেন। কিছুদিনের ভিতরে আমরা আবার আখিরাত তরফতর যাত্রীও লাগবো। এই সামান্য সময়ের ভিতরে মানুষ আল্লাহর লগে নাফরমানি করে, আল্লাহর অস্বীকার করিয়া বয়। মাদ্রাসা ওয়াজ মাহফিল মানুষ নাই, মসজিদে আজান হয়, মানুষ মসজিদের দিকে আইতো, মানুষ জামা হাঁটিয়ে দিয়ে বাজারের দিকে রওনা দিলেইছে। আল্লাহ কোন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা কোনো অস্তিত্ব আছিল না, তোমরা মৃত আসলে। কিতা আসলে? হাদিসে কুদসি আল্লাহর রাসূল আল্লাহ ফরমায়, মা কুনতা বিশাইইন, এ মানুষ তোমরা কোনো অস্তিত্ব আছিল না, তোমরা তো আসলেও না। কুনতা মা মাহিনা, তোমরা এক ফুটা নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত পানি আসলে, তোমরা তো কোনো অস্তিত্ব আছিল না। জামাআতু ফি বাতনি উম্মিক, আমি আল্লাহ আমার কুদরত দ্বারা তোমরা মার পেটে জমা করছি। ওয়া গাশাইতু ফিল গিশা, এটারে পর্দা দ্বারা আবৃত করিয়া রাখছি। ফি যুলুমাতিন সালাস, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, অতঃপর আমি মানুষ বানানোর প্রসেসিং শুরু করছি। সুম্মা দামা, অতঃপর এটারে রক্ত বানাইছি। সুম্মা মুদগা, অতঃপর এটারে রক্তপিণ্ড বানাইছি। সুম্মা ইজামা, অতঃপর হাড্ডি বানাইছি, কঙ্কাল বানাইছি। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর মধ্যে এই কঙ্কালের উপরে গোশত চড়াইয়া দিছি। কিতা চড়াইয়া দিছি? গোশত। আমরা কোনো অস্তিত্ব আসেনি, একবারে অস্তিত্বহীন আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া দয়া করিয়া অত প্রসেসিং এর বাদে আমরা এই জমিনে পাঠাইছি। এর বাদেও মানুষের জমিনে আইয়া আল্লাহর লগে নাফরমানি শুরু করে দেয়। আল্লাহ আরো ফরমাইন, ফালা লাকা সিন্নুন তাকতা, আহারে মানুষ তোমার তো দাঁত আছিল না যে তুমি খাইতাই, দাঁত আছিল নি? আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া করিয়া দাঁত দিয়েছেন। ওয়ালা লাকা লিসানুন তামতিক, তোমার জিহ্বা আছিল না যে তুমি কইতাই, তোমার জিহ্বা আছিল না যে তুমি মারতাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে জিহ্বা দান করছেন মাতবার লাগি। ওয়ালা লাকা আইনুন তানজুর, তোমার চোখ আছিল না তুমি দেখতাই। ওয়ালা লাকা উযুনুন তাসমা, তোমার কান আছিল না যে তুমি শুনতাই। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, তোমার দিমাগ আছিল না, তোমার আকল আছিল না, দুনিয়ার ভালো মন্দ তুমি কিচ্ছু বুঝতাই না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, আমি আল্লাহ তোমার হাত দিছি, তোমার হাত আছিল না তুমি ধরতাই। ওয়ালা লাকা রিজলুন তামশি, আমি আল্লাহ তোমার পাও দিছি, তোমার পাও আছিল না যে তুমি হাঁটতাই। বুঝলেন হিসাব? মানুষের কোনো অস্তিত্ব আসিল না, কিচ্ছু আসিল না। ও আল্লাহ আমরা অস্তিত্ব দিয়া পুরা মানুষ বানাইছেন। আমরা তো দুনিয়ার জমিন আইয়া পুরা বেটা হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে কোনো সম্পর্ক নাই, মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক নাই, বালা খামো কোনো সম্পর্ক নাই। আল্লাহ এখন কুনতা দাঈফা, আরে মানুষ
তুমি তো খুবই দুর্বল আসলাই, কুনতা সগীরা, তুমি খুবই ছোট আসলাই, তোমার তো একবারে ছোট আসলে, আমি আল্লাহ তোমার বড় বানাইছি। কুনতা জাহিলা, তুমি যে একবারে জাহিল আসলাই, অজ্ঞ আসলাই, তোমার কোনো জ্ঞান বুদ্ধি আসিল না, আমি আল্লাহ তোমার জ্ঞান বুদ্ধি দান করছি। সাবল আমরা এই দুনিয়ায় আসলাম না, আল্লাহ পাকে ফাটাইছেন, আবার আমরা আখিরাতের সফরও যাওয়া লাগবো, এটা নিশ্চিত। যাইতা তো কিতা লইয়া যাইতা, আল্লাহ কত দেয়ার মায়া করিয়া আমরা রে ই জমিন বানাইছেন, কত মায়া করিয়া সুন্দর করিয়া বানাইছেন, যাতে করি উত্তম আমল করি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সে উত্তম আমল করে, সুন্দর আমল করে, ওটা তো দেখবার লাগি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে দুনিয়ায় পাঠাইছেন। সময় কম, সব শেষ করিলাম ইনশাআল্লাহ। আসলে আল্লাহ ওয়ালা হইতে গেলে, দুনিয়াত বালা কাম করতে হইলে কোনো বড় মানুষ হওয়ার জরুরত নাই। আপনার বাড়ি কই, আপনার পরিচয় কিতা, আপনি খার সন্তান, আপনি কোনো বড় আলিমের সন্তান না কোনো জালিমের সন্তান, কোনো মিনিস্টারের সন্তান, আপনি বিরশ্রীত থাকেন, সিলেট থাকেন, ঢাকার থাকেন না লন্ডন থাকেন, আপনি কিতা করেন, রিক্সা চালাইন, ঠেলা চালাইন না বিমান চালাইন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও ইতার পরিচয়ের কোনো মূল্য নাই। আল্লাহ ফরমায়েন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আল্লাহর ডর বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। আপনার দুনিয়ার কোনো পরিচয় আখিরাত কাজে লাগতো না। যদি দুনিয়ার কোনো পরিচয় আখিরাত কামে লাগতো, তাহলে নূহ আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা, জলিলুল কদর নবী আসলা, নূহ আলাইহিস সালামের সন্তান হইয়াও কেনান চিরস্থায়ী আল্লাহর লগে অস্বীকার করার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হওয়া লাগছে। দুনিয়ার কোনো পরিচয়, নবরকমের পরিচয় দুনিয়ার কামে লাগছে না। আবার একবারে সাধারণ থেকে সাধারণ মানুষ, শুধুমাত্র আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে সর্বোচ্চ স্থানও গিয়া পৌঁছেছে, ইলাকার নজির আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মেরাজের সফর রওনা দিলা, মেরাজ আপনারা সবাই জানেন তো, রাসূলুল্লাহ মেরাজে গেছলা, মেরাজের সফর রওনা দিলা, প্রতিমধ্যে এক জায়গা মাদায়ান শহর বাস দিয়া মিশর যাইবার আগে গিয়া ফাড়ের মধ্যখানো এমন একটা গ্রাম আল্লাহ রসুলের নাকর মাঝে আইলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হইয়া জায়গা দাঁড়াই গেছেন। এটা দুনিয়াবি কোনো গ্রাম হইতে পারে না, এই গ্রাম এটা কিতা? জিব্রাইলে জিগাইলা, জিব্রাইল বলে আল্লাহ রসুল আজকে এই ঘটনা হওয়ার সময় নাই, লম্বা ঘটনা আজকে হওয়ার সময় নাই, আজকে আপনি যাইতা সাত আসমান দেখতা, আরশও যাইতা, কুরসি যাইতা, জান্নাত জাহান্নাম সব দেখতা, আজকে সময় নাই, আর দিন এই গপ করি। আল্লাহ রসুলের ফরমাইলা, জিব্রাইল এই ঘটনা না শুনিয়া, এই যে গ্রাম কার খবর থেকে আয়, কোন জায়গা থেকে আয়, এই ঘটনা না শুনিয়া আমি লিখতাম নাই। আল্লাহ রসুলের এই কথা শুনিয়া জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে পারমিশন আনিয়া ঘটনা শুনতে লাগলা। এই একটা খবর থাকি ইস্যু গ্রাম বাহিরের, এই খবর এটা হইল ফেরাউনের গড়র খাজের মেয়ে, খাজর বুয়া ছিল নি আপনারা? আর ফেরাউনের নাম তো অবশ্যই শুনছেন নি, যে ফেরাউনে কইছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা, ওখানে আউযু বিল্লাহ। ফেরাউনে দাবি করছিল নানি আমি সব থেকে বড় খোদা দাবি করছিল। ও ফেরাউনের গড়র খাজের মেয়ের খবর থাকি বেশ টিস্যু গ্রাম বার হইতে আছে। খাজের বুয়ার সামাজিক স্ট্যাটাস খুব উফরেনি না, একবারে নিচে, কিন্তু আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে খবর থাকি কিয়ামত পর্যন্ত সুগ্রাম বাইর হইতে থাকবো। ঘটনা শুনতানি এটা, ও ঘটনা কয়েও শেষ করে দেবো ইনশাল্লাহ, কয়েও শেষ করে দেবো ইনশাল্লাহ। হুজুর উপস্থিত, কিন্তু হুজুর দেখরা, হুজুর ভারত পাকিস্তান পড়িয়ে আইছেন, আর কদমতলী জামা মসজিদের খতিব সাহেব লন্ডন আসলা লম্বা সময়, বহুত বড় হুজুর বয়ান হইব ইনশাআল্লাহ, লম্বা বয়ান। আমি ও ঘটনা হয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। ফেরাউনের গড়ের কাজের মেয়ে একদিন মাথা আশ্রাইরা, আমরা চুল আশ্রাই নানি, মাথা আশ্রাইরা, মাথা আশ্রাই লাগছেন, হঠাৎ করে তার থেকে তার চিরুনি মাটিত পড়ে গেছে। চিরুনি পড়ে না, পড়তে পারে নানি, চিরুনি কিতা হয়েছে, মাটিত পড়ে গেছে। তাই তো ভিতরে ইমান আছিল, কিতা আছিল? ফেরাউনের গোড়া থাকলেও আল্লাহর উপরে ভিতরে কিতা আছিল? ইমান আছিল। থাকার কারণে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তুলছে, চিরুনি তুলছেন কিতা কইয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। যে মুহূর্তে এই ঘটনা ঘটে, ঠিক ওই সময় তান ফিসে দাঁড়াইছে ফেরাউনের মেয়ে, ফেরাউনের পালক মেয়ে, ঠিক তান ফিসে উবাদ।
যেমনে ফেরাউনের বুড়ি এই কাম হচ্ছে অপরিচিত এক নাম বিসমিল্লাহ হইয়া কিতা তুলতো, আমার বাপের নামে তুলতো, আমার বাপ তো বড় খুদা। ফেরাউনে দাবি করছিল আনা রাব্বুকুমুল আলা, আমিও বড় খুদা। ফেরাউনের মেয়ে কান শুনিয়া হয়েছে হাজর মেয়ে তো এই তুমি খার নাম লইছো, আলাস্তা আবুনা রাব্বুনা আলা, আমার বাপ কিতা বড় খুদা নাইনি। ফেরাউনের কাজের মেয়ে কইন আল্লাহর বয় ভিতরে তো আর ইমানি সাহসে বলিয়া নইয়া কইন না তোর বাপ বড় খুদা নাই, তোর বাপ মৃত্যু দুঃখাবাস। তাহলে রব খেয়ে আমরা খেয়ে বানাইলো, এই জমিন খেয়ে বানাইলো, এই আসমান খেয়ে বানাইলো, শুনতেই না খেয়ে বলে হয় বলে আল্লাযী রব্বি, ইনি ওই সত্তা আছেন আমার রব, ও রব্বা কি তোর রব, ও রব্বা আবাকি তোর বাপের রব, ও রব্বাল আলামিন সমস্ত জগতের রব। ইকান হইয়া ফেরাউনের বুড়ি এক দৌড়ে বাপর কাছে গেছে, আবি হে আমার আব্বা, আলাস্তা রাব্বুনা আলা, তুমি কিতা বড় খুদা নাইনি, তুমি কিতা বড় রব নাইনি। ফেরাউন হইয়া বলছে বালা অবশ্যই অবশ্যই আমি বড় খুদা, কেন কি হইছে তোমার। ফেরাউনের মেয়ে কইছে যে খবর পাইছি তুমি বড় খুদা নাই, আরো বড় খুদা আছো। কে কইছে? আখবারাতনি মাস্তা বলে আমারে আমরা ঘরের খাজুর মেয়ে কইছে আন্না লানা রব্বা, আমরা নাকি আর একজন রব আছেন, আল্লাযী খালাকানি, যিনি আমারে বানাইছেন, ওয়া খালাকাকা, তোমারে বানাইছেন, ওয়া রাব্বাল আলামিন, আর এই বুঝি সমস্ত জগতের প্রতিপালক। ফেরাউনে অন্য তো বুঝে নিয়েছে ঘটনা। ফেরাউনে কিন্তু জানতো যে মেইন রব এ নাই, মেইন রব আর একজন আছেন, এর কাছে এও খান দিত। কিন্তু দুনিয়ার মানুষের চকুত এ দাবি করছিল আনা রাব্বুকুমুল আলা, আমিও বড় খুদা। এই কথা অন্য কয়ে দৌড়ে গিয়ে খামর মেয়েরে লইয়ায়। খামর মেয়ে সামনে উপস্থিত হয়েছেন, খাজর মেয়ে উপস্থিত হয়ে আনলে ফেরাউনে কইছে কিতা তুমি বুঝি আরো কোনো খুদার নাম হো? বলে হয় অবশ্যই। বলে আমার খুদা মানো না? বলে না মানি না। বলে জানো নি কিতা বললো তুই আমার খুদা না মানার? এই মহিলা চিৎকার দিয়া কইল ফাকদি মা আনতা কাব, তোর যেটা মনে হয় তা কর, আমি তোর খুদা মানতে রাজি নাই। ফেরাউনে হইল তাহলে এমন শাস্তি দিমু যে শাস্তি কোনোদিন ফেরত দেওয়া হয়েছে না। এই মহিলার দুই সন্তান আছিল, একজন দুধর সন্তান হইল আগুন জ্বালাও, আগুন জ্বালাইছে কর্মচারী হলে, আগুনের উপরে একটা ড্রাম তোলা হয়েছে, আর ড্রামের মাঝে উত্তপ্ত তেল ডালা হয়েছে, তলে থেকে আগুন আর উপরে থেকে তেল ডালা হয়েছে। ড্রামের ভিতরের তেল কতক্ষণ গরম হইব কিতা বুঝেন? তারাইতে পারবা তো? পারতা না? তেল যে সময় উত্তপ্ত উত্তরার দুধর সন্তানদের নিয়ে ফেলায় গালিছে উঠেল, হাড্ডি আলাদা হয়ে গেছে, মাংস আলাদা হয়ে গেছে, গোষ্ঠ আলাদা হয়ে গেছে, চেহারা ওর একবারে জ্বলিয়া অবস্থা খারাপ। কেন দেখিয়া মার কলিঞ্জা দাও দাও করে জ্বলিয়া উঠছে। আহা মার মায়া, এটা সন্তান সামান্য অসুস্থ হইলে মার আজ ঘুম লাগে না, আর চকুর সামনে মার দুধর বাচ্চা শিশু বাচ্চারে ড্রামও ফালাইয়া জ্বালাইয়া মারি নিচ্ছে। মার তো চকুর পানি পাইয়া যা উপরে দিয়ে চাইছেন, চাইয়াও বই থাকছেন, দেখুন তার খানো আওয়াজ আইছে, এই মার খানো কিতা হইছে কুদরতি ভাবে আওয়াজ আইছে, ও বাচ্চার রুহ উড়িয়া যার, আর মারে কর ইসবিরি ইয়া উম্মি, হে আম্মা সবর করো, ধৈর্য ধরো, লা তাখাফি, ভয় পাইও না, ওয়ালা তাহজানি, ডরাইও না, ফাইন্নাকি আলাল হক, নিশ্চয় তুমি হকের উপরে অটল আছো। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, অচিরেই কিছুক্ষণের ভিতরেই জান্নাত আমরা দেখা হইব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউনে তো বুঝছে চকুর পানি মার ভাইয়া পড়ে, আর মার মায়া মার দরদ। ফেরাউনে বুঝছে মনে হয় তার কাম হয়ে গেছে, মনে হয় ডরাই গেছে নি মহিলায়, জিজ্ঞাসা এখন কিতা বুঝো, আমারে খুদা মানবাই নি? বলে প্রশ্ন হয় না তোমারে খুদা মানার। দ্বিতীয় সন্তানকেও ভালাই দিছে, দ্বিতীয় সন্তানকেও জ্বালাইয়া মারি দিছে। মার কলিঞ্জা তাবা আগুন জ্বলিয়া উঠছে, উপরে দিয়ে যাইরা আর মনে মনে দোয়া পড়িরা। ফেরাউনে তো বুঝে তার কাম হয়ে যায়, আসলে তাই তো উপরে দিয়ে যাইরা ই বাচ্চারও রূহ উড়িয়া উড়িয়া যার, তান খাওয়ানো আওয়াজ যায়, ইয়া উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, হে আমার আম্মা ডরাইও না, চিন্তা করিও না, ফাইন্নাকি আলাল হক, নিশ্চয় নিশ্চয় তুমি হকের উপরে আছো। ওয়ালা তাতাজালজালি, আমরা এই বললি তো দেখিয়া তুমি পাও ফিসলাইও না,
সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, অচিরেই জান্নাতে আমরা মিলন মেলা হইব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তাই তো খান্দিরা ফেরাউনে বুঝছে, হয়তো আরো বেশি খান্দা দেখিয়া বুঝছে মনে হয় এখন আমারে খোদা মানি লিবা। আবার জিজ্ঞাসা কিতাব বুঝো, এখন 2 সন্তান তো শেষ, আমার এই কিতা খোদা মানবে নি? হাজমে কইলা, আরে ফেরাউন, যদি আমার 100টা সন্তান থাকতো তুমি 100টা জ্বালাইয়া মারতে, যদি আমার 100টা জীবন থাকতো, যদি আমি আবার জন্ম হই তুমি জ্বালাইয়া মারস, আবার জন্ম হই জ্বালাইয়া মারস, 100 বার আমার জন্ম হয়, 100 বার তুই আমার ফুড়াইয়া মারস, তবুও আমি তোরে খোদা মানতে রাজি হইতাম না। এরপরে এই মহিলারও দিছে তেলের মাঝে ডালিয়া, তাই ব্যস্ত গেছেন সাহাবগণ। বুঝাইতাম চাইছি ওই কথা যে দুনিয়ার কোন পরিচয়ে আল্লাহর কাছে পরিচিত হওয়ার সুযোগ নাই। যদি থাকতো তাহলে এই কাজের মেয়ে হইয়া আল্লাহর বয় আর ডয়ের আর ইমানের শক্তি পেতে থাকার কারণে চিরস্থায়ী জান্নাত আর কবর থেকে খালি গ্রাম বারর কিয়ামত পর্যন্ত বাড়িতে থাকবো। আর দুনিয়ার সর্বোচ্চ মানুষ নবীর সন্তান হইয়াও, নূহ আলাইহিস সালামের সন্তান হইয়াও নবীর পরিচয় হওয়ার থাকার বাদেও আল্লাহর সাথে নাফরমানি করার কারণে চিরস্থায়ী শাস্তি আর শাস্তি। মুহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়াতে আসলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আর মায়া করিয়া আমরা পাঠাইছেন শুধুমাত্র তার ইবাদত করিয়া পরকালের সামানা জোগাড় করিয়া যাইবা লাগে। যারা জোগাড় করিয়া যাইতে পারবা এরাও বুদ্ধিমান। প্রথমে একটা ঘটনা হয়েছিলাম, মনে হয় যারা পরকালের সামানা জোগাড় করিয়া যাইতে পারবা এরা বুদ্ধিমান, এরাও সফল। আর যারা পরকালের সামানা জোগাড় করিয়া যাইতে পারত না এরাও বোকা, এরার অবস্থা বড় ভয়াবহ হইব। তা বর্ণনা করিয়া শেষ করার নাই। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দুনিয়ায় থাকতে থাকতে আখিরাতের সামানা জোগাড় করার তৌফিক দান করুকা, সবে হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।